ইফতারির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 107 বার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির যে কোনো দোয়া করবে সে দোয়া কবুল করে নেবেন এবং তার গড়ে কখনোই অভাব অনটন গ্রাস করবে না এবং তাকে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতায় ফেলবেন না এবং তাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য গড়ে জায়গা খুঁজে পাবে না। ইনশাআল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত আমল। আমিও বহুবার আমল দ্বারা ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। যদি আপনারা নিয়মটি ফলো করতে পারেন আর আমলটি করেন, 100% নিশ্চিত থাকেন আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। যদি আপনি ওই সময়তে সঠিকভাবে চাইতে পারেন, আপনার মনে যে কোনো আশা, কঠিন বিপদে পড়ে গেছেন, দুনিয়ায় মিথ্যা মামলায় ফেসে গেছেন, পছন্দের মানুষকে বিয়ে করতে পারছেন না, যে কোনো সমস্যায় আমলটি করবেন, আপনার আমল কবুল হবে, আপনার দোয়া কবুল হবে, যা চাইবেন তা পাইবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনি যদি অভাব অনটনে পড়ে থাকেন, আপনি যদি পছন্দের মানুষকে বিয়ে করতে চান, আপনি যদি ঘর থেকে অভাব অনটন দূর করাতে চান, আপনার ধন সম্পদ বৃদ্ধি করাতে চান, তাহলে আজকের আমলটি যেন আপনি করেন। ইফতারির পর আজকের এই আমলটি আপনাকে করতে হবে। তাহলে আপনি নিয়ম মেনে আমল করলে 100% নিশ্চিত থাকেন আপনার আমল কবুল হবে এবং আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবে। আপনার টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, পছন্দের মানুষকে বিয়ে করতে চান, ইনশাআল্লাহ পছন্দের মানুষকে বিয়ে করতে পারবেন। আপনার ভাগ্য কোনোভাবেই পরিবর্তন করতে পারছেন না, যা কিছুই করছেন ব্যর্থ হচ্ছে, ব্যবসা দিচ্ছেন মন্দা, লস খাচ্ছেন, ব্যবসাতেও সফল হতে পারছেন না, অভাব অনটন যেন আপনার পিছু ছাড়ছে না, কোনোভাবেই যেন অভাব অনটন দূর করতে পারছেন না, তাহলে আজকের আমলটি প্রিয় বন্ধু আপনার জন্য। এটি বহুবার পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি দু হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দু হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। যেহেতু মাহে রমজান চলছে, এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন করা। যদি আপনার ভাগ্য আপনি পরিবর্তন না করাতে পারেন, তাহলে আপনার নিজে আপনার জন্য নিজে দায়ী। ততক্ষণ পর্যন্ত আপনার ভাগ্য পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি চেষ্টা করছেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে পরিশ্রম করে চেষ্টা না করছেন। আপনি আমল করছেন, এর মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আপনার ঘরে টাকার বস্তা ফালিয়ে রাখবে, এমন হবে না। আপনি কাজ করছেন, আপনার কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত বাড়িয়ে দেবেন, যা আপনি কোনোদিন চিন্তা করেননি। আপনি 10,000 টাকার বেতনে চাকরি করছেন, আল্লাহ সুবহানাহু চাইলে কি আপনার বেতন 15,000, 20,000, 30,000 টাকা করতে পারেন না? অবশ্যই করতে পারেন। আপনি ব্যবসা করছেন, যে জায়গায় আপনি প্রতি মাসে বিক্রি করতেন 1 লক্ষ টাকা, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাস্টমার বাড়িয়ে দেবেন, বরকত বাড়িয়ে দেবেন, সেই জায়গায় আপনার লাভবান হবেন প্রতি মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা। সেটা কি আল্লাহ পারেন না? আপনি যে পজিশনে থাকেন, আপনি বেকার রয়েছেন, সেই জায়গায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চাকরি দিতে পারেন না? এটাই হচ্ছে আমলের মূল উদ্দেশ্য। আপনি আমল করবেন, এর মানে এই নয় আপনার ঘরে হুট করে টাকার বস্তা এসে পড়ে যাবে, এমনটা নয়। আপনি যে অবস্থানে রয়েছেন, যে কাজ করছেন, সেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত বাড়িয়ে দেবেন। যেমন আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন। এর মানে এই নয় যে আপনি ঘরে বসে থাকবেন, ওখান থেকে আপনার রিজিক চলে আসবে, এমন নয়। আপনি কাজ করছেন, চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে যেন আপনার হচ্ছে না, আপনার কাজে সফলতা আসছে না, আপনি চেষ্টা করছেন, কাজ করবেন, ওই জায়গাতে পারছে না, কিন্তু এমন একটি জায়গা থেকে আপনার জন্য কাজের অফার আসলো, এমন জায়গা থেকে আপনাকে টাকা পয়সার জন্য অফার করলো যা আপনি চিন্তা করেননি, আপনি কল্পনা করেননি, এবং আপনি এমন জায়গায় আপনি নিজেও দেখবেন যে আপনার যেখানে যাওয়ার কথা নয়, অমুক ব্যক্তি আপনার কাছে আসার কথা নয়। আমি বহুবার দেখেছি, এমন বিপদে পড়েছি যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছি না, এমন বিপদ থেকে এমন এক ব্যক্তি এসে আমাকে হেল্প করলো যা কল্পনার বাহিরে, যে সেই ব্যক্তি তো এটা আমি এখানে আসার কথা নয়। এটা আমি আপনি বিলিভ করি আর বিশ্বাস করি, যাই করি, এটা আমার আপনার কোনো কিছু নয়। আল্লাহ তাআলা বলেছেন, তা আপনি পাবেন, কারণ আল্লাহ তাআলার ওয়াদা কখনো বিফলে যায় না। শুধু আপনাকে নিয়ম মেনে নিয়মটি ফলো করে তারপর আমল করতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনার ওই সব জায়গা থেকে আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন, আপনার রিজিক বাড়িয়ে দেবেন। এটাই হচ্ছে আমলের মূল উদ্দেশ্য। এখন যদি আপনি বলেন আমল করলাম, ঘরে তো 10 লক্ষ
50 কোটি টাকা বস্তাতম পাচ্ছেন, আপনি পাবেন, আমল করতে থাকেন, এক সময় দেখবেন আপনার দিন দিন আপনার ধন সম্পদ বাড়তে থাকবে, এক সময় আপনি কোটিপতি হয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, বিশ্বাস করে একিনের সাথে আমল করেন, দোয়া কখনোই বিফলে যায় না, দোয়া কখনো বিফলে যায় না। তাই বলছি নিয়ম মেনে আমলটি করতে হবে। আপনার আমল কবুল হবে যদি আপনি নিয়মগুলি মানেন। নিয়ম হচ্ছে হারাম খেয়ে আপনি যদি আমল করেন, দোয়া করেন, আপনার দোয়া কবুল করা হবে না, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তাই হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না। তাই হারাম খেয়ে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না, এবং যারা আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না, এবং কথা হচ্ছে আমল করছেন, তাড়াহুড়া করছেন, তাদের দোয়া কবুল করা হয় না। এখন কথা হচ্ছে আপনি আমলটি কিভাবে করবেন। আপনি যেহেতু মাহে রমজান, আপনি একিন এবং বিশ্বাসের সাথে অবশ্যই আমলটি করবেন। আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন যে আমি আমল করছি, আমার আমল কবুল হবে, আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে তা দেবে, আমি আল্লাহর কসম করে বলছি, আপনি তা পাবেন, যদি নিজ থেকে আপনি কনফার্ম এবং নিশ্চিত হতে পারেন। এখন কথা হচ্ছে এগুলো আপনি মেনেছেন কিভাবে আমল করবেন। ইফতারের পর আপনি ইফতার খেয়ে মসজিদে নামাজ পড়বেন। যে মাগরিবের পরে যে সময়টুকু, এশারের পরে যে সময়টুকু, তাকে মধ্যস্থল যে সময়টুকু, এটা আপনি ঘরে বা মসজিদে যে কোনো একটি জায়গায় আপনি বসবেন। বসে আপনি ইস্তেগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দেন। এবং শুধু তাই নয়, আপনি যদি দুনিয়াতে কঠিন কোনো বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দুনিয়ার কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না, দুনিয়ার কোনো কিছুই আপনি থেকে মুক্তি পেতে পারছেন না, এমন সকল বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ দেখিয়ে দেবেন, আপনার বিপদ আপদ দূর করে দেবেন। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন, টাকা পয়সা ধন সম্পদ দান করবেন, যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনা করেননি। অবশ্যই আপনার ইস্তেগফার পড়বেন। তারপরে আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ। দুরুদ শরীফ আপনারা 3 বার পড়বেন। সবচেয়ে ভালো হয় দুরুদে ইব্রাহিম পড়লে, কারণ দুরুদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। অবশ্যই আপনারা দুরুদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে পড়ে নিন, সাথে শুনলেও হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা পড়ে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটি 107 বার করে। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, এবং যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যদি কোনো ব্যক্তি ইয়া মুজিবু পড়ে এবং সে যে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে নেয়, এবং সে যদি লিখে সাথে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি যাকে পছন্দ করে বিয়ে করতে চায়, বিয়ের জন্য তাকে অফার দেবে, তার বিয়ের প্রস্তাব গ্রহণ করে নেওয়া হবে। এই নামটি পরে আপনার সাথে সাথে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজে 2 রাকাত নফল নামাজের 4টি সেজদাতে আপনারা পড়বেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু 3 বার করে পড়বেন। প্রত্যেকটা সেজদায় আপনার 3 বার করে পড়বেন। তারপর সালাম ফিরাবেন এবং 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ ফলাফল নিজ চোখে দেখতে পারবেন, নিজ চোখে আপনি ইনশাআল্লাহ ফলাফল দেখবেন।